17 বছর 5 মাস পর কারামুক্ত হলেন বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। কারা ফটকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত ছিলেন। পরে উচ্চ আদালত থেকে এ দুটো মামলা সহ অন্যান্য মামলায় খালাস পাওয়ায় তার এই কারামুক্তি ঘটল। লুৎফুজ্জামান বাবরের জন্ম 1958 সালে। তিনি 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ঠাঁই পান খালেদা জিয়া নেতৃত্বাধীন মন্ত্রিসভায়। দায়িত্ব পান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রথমে ওই মন্ত্রণালয়ে ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। দুর্বৃত্তদের গুলিতে একটি শিশুর মৃত্যুর ঘটনায় আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মন্তব্য করায় বিপাকে পড়েন তিনি। প্রধানমন্ত্রী খালেদা জিয়া আলতাফ হোসেন চৌধুরীকে সরিয়ে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে। এরপর 2006 সাল পর্যন্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর। তার দায়িত্ব পালনকালে 2004 সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার ঘটনা ঘটে। একই বছর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনা ঘটে। বিএনপির পর কেয়ারটেকার সরকার, এরপর শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলো। দুটো ঘটনার মামলায় গ্রেফতার হয়ে জেলে যান লুৎফুজ্জামান বাবর। দণ্ড হয় মামলা দুটিতে। 17 বছর 5 মাস তিনি জেলে বন্দী থেকেছেন। জেলখানায় আর আদালতে কেটেছে এতদিন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যান। এরপর ক্ষমতায় আসে ইউনূস সরকার। এই 5 মাসে লুৎফুজ্জামান বাবরকে সকল মামলা থেকে খালাস দেয় আদালত। বেরিয়ে এলেন মুক্ত বাংলাদেশে। এখন আগামী দিন করবেন রাজনীতি। বিএনপি যদি ক্ষমতায় আসে পেতে পারে বড় কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব, আশা তার এলাকার ভোটারদের। লুৎফুজ্জামান বাবরের এই মামলাকে বিএনপির পক্ষ থেকে দেখা হয় রাজনৈতিক মিথ্যা মামলা। আর আওয়ামী লীগ লুৎফুজ্জামান বাবরকে অভিহিত করে হত্যাকারী হিসেবে। বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বলেছিলেন, উই আর লুকিং ফর শত্রুজ, যেটা এখনও অনেকের মনে আছে। 2004 সালে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে একথা বলেছিলেন।